গাজা অঞ্চলে স্থায়ী দখল প্রতিষ্ঠার কোনো প্রচেষ্টা না করতে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে জার্মানি। এই হুঁশিয়ারি আসে তখনই যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন যে গাজার একটি নিরাপত্তা অঞ্চলে তাদের সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ইসরায়েলের ওই বক্তব্যের পরই জার্মানির পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়। দেশটি এমন মন্তব্য করেছে যে গাজা হল ফিলিস্তিনিদের অঞ্চল। এই তথ্য এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজা বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক মন্তব্যের পর গাজার দীর্ঘমেয়াদী দখলকে কোনোভাবেই জার্মানি সমর্থন করবে না বলে কড়া বার্তা প্রদান করেছে। এর আগে বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার জানান, গাজা হচ্ছে ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড এবং জার্মান সরকার গাজা ভূখণ্ডের দীর্ঘমেয়াদী দখল কিংবা ফিলিস্তিনিদের সেখান থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনাকে জোরালোভাবে নাকচ করে। তিনি আরও বলেন, জার্মান পররাষ্ট্র নীতির মূল উদ্দেশ্যগুলোর একটি হল মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে এমন একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা আলাদা দুটি রাষ্ট্রের শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি ঘোষণা দেন যে গাজার নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান করবে। এই এলাকাটি একটি বাফার জোন হিসেবে কাজ করবে, যা শত্রুদের এবং ইসরায়েলি বসতিগুলোর মধ্যে একটি নিরাপত্তা প্রাচীর হিসেবে ব্যবহৃত হবে। তিনি আরও বলেন, এবার সেনাবাহিনী আগের মতো দখলকৃত এলাকা ছেড়ে দিচ্ছে না, বরং উত্তর গাজার একটি বড় অংশে এই বাফার জোন আরও বিস্তৃত করা হয়েছে, যেখানে লক্ষাধিক ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটিকে ইসরায়েলের নিরাপত্তা এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে। কাটজ জানিয়েছেন, এই পদক্ষেপগুলো মূলত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর উপর চাপ প্রয়োগের একটি কৌশল, যাতে তারা বন্দি বিনিময়ের চুক্তি মানতে বাধ্য হয়। তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীর সংগঠন ও তাদের কাঠামো ধ্বংস করে দেওয়া হবে। সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজার উত্তর অংশের বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া, পাশাপাশি দক্ষিণের রাফা ও খান ইউনিসের কিছু এলাকায় সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলেছে। সেনাবাহিনী জানায় তারা রাফা শহর ঘিরে ফেলেছে এবং খান ইউনিসের সঙ্গে শহরটির সংযোগ বিচ্ছিন্ন করতে একটি করিডোর তৈরি করেছে। গত 18 মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে, যার ফলে 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিটি ভেঙে যায়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত বছর গাজায় চালানো হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মামলার সম্মুখীন হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন।